ছেড়ে দাও আমার বস্ত্র, তুমি ছেড়ে দাও। বঞ্চনীকে তুমি তো ধরতে বলছো আর চিলিয়ে বেড়েছে মানুষকে। আপনি কি কোনোদিন কীর্তন করেন? আপনি দুর্যোধন, ওটাই বলছে ও। ও আমি দুর্যোধন? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আস্তে আস্তে ছাড়বি, ছেড়ে দাও। হে কৃষ্ণ, তুমি আমায় রক্ষা করো, ছেড়ে দাও। না না ছাড়া যাবে না। বাড়িতে কি আপনি ভালো মন্দ খান না? কেন? আপনার শক্তি নাই, ও টানতে হবে। আপনি জোর জবরদস্তি করে টানবেন। ঠিক আছে। ছেড়ে দাও, দাঁড়ান একটু দাঁড়ান। ও এত হড়বড়ি কিসের? আপনারা একবার উলোধ্বনি দেন, দেন তো, দিন না, একটু মনটা সুতো থাকবে, দিন। হ্যাঁ, এই তো রাধি রাধি। শারদ চন্দ পবন মন্দ পুরাণের পাতা উল্টাবো, ও শারদ চন্দ। জানেন না? হ্যাঁ, এই তো না, ছেড়ে দাও, আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো। কৃষ্ণ, তুমি আমায় রক্ষা করো। কৃষ্ণ, তুমি আমায় রক্ষা করো। কৃষ্ণ, শারদ চন্দ। আসতে কি হলো? মাথা ঘুরে গেছে। ওই আমি ঘটকালি করি, ওই আমার দুই বাহাদুরি, ছুড়ার সাথে ছুরির বিহা তাও দিতে পারি। আমি ঘটকালি করি, আমার দুই বাহাদুরি, ছুড়ার সাথে ছুরির বিহা তাও দিতে পারি। আমি ঘটকালি করি, আমার দুই বাহাদুরি, ছুড়ার সাথে ছুরির বিহা তাও দিতে পারি। আরে নমস্কার নমস্কার নমস্কার। নমস্কার মহারাজ। কেমন আছেন বলুন? শরীর ভালো আছে তো? চানের চুলটা উড়ে যাবে কার? আমার। ঘটক মশাই, আগে বলুন। আপনার শরীর ভালো আছে তো? হ্যাঁ খুব ভালো মহারাজ। অনেকদিন পর দেখা, তাই বলুন। আগে বলুন। ঘটক মশাই, আগে আপনাকে এই অসময়ে ডাকার উদ্দেশ্য বুঝতেই পারছেন। আচ্ছা বলুন কিসের জন্য ডেকেছেন? আপনাকে ডাকার উদ্দেশ্য হচ্ছে হ্যাঁ। পাত্রী চাই। পাত্রী? হ্যাঁ। মহারাজ এই বয়সে আপনি আবার বিয়ে করবেন? ধুর মশাই, আপনাকে আবার কে বলে যে আমি বিয়ে করছি? এই যে বললেন যে পাত্রী চাই। আরে ঘটক মশাই, আপনার বয়সে যে সাথে মাথাটা গেছে নাকি? বলুন। আমি নই, আমার একমাত্র বংশ প্রদীপ হ্যাঁ। শ্রীমান বালা দুর্লভ লক্ষিন্দর, তার জন্য পাত্রী চাই। ও চাঁদের চুলটা উড়ে যাবে। আরে কার? আপনার ছেলে। কেন? আপনার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, আগে হ্যাঁ। তার পোলিও টিকা হয়েছে। আরে বাবা, এসব আবার কি? তার দিয়ে কোনো পোলিও খাওয়া মাস মহারাজ। আরে ধুর মশাই, আপনি হচ্ছেন ঘটকে পারদর্শ। আগে। আমার পুত্র যেভাবে নাবালক, সেইভাবে তার যোগ্য হিসেবে পাত্রীর সন্ধান দেবেন মহারাজ আপনি। আমি করি ঘটক। আগে হ্যাঁ। আমার বাবা কত ঘটক। হ্যাঁ। তারপরে আমি করি ঘটক, আমার বাবা কত ঘটক। আচ্ছা। আমার মানে আমার তার বাবা কত ঘটক, হ্যাঁ। তার বাবা কত ঘটক, তার বাবা কত ঘটক। আরে মশাই দাঁড়ান, আপনি 14 পিঁড়ির কথা বলছেন। আপনি কি এখানে জমি রেজিস্ট্রি করতে এসেছেন? তো মহারাজ হ্যাঁ। ওই ঘটকিরি করতে করতে হ্যাঁ হ্যাঁ। কিছুটা চুল পেকে গেছে মহারাজ। আরে তার জন্যই তো আপনাকে ডাকা। এত ঘটক আছে, আপনাকে কেন ডাকলাম বলুন তো? আচ্ছা বলুন। তাই হ্যাঁ? আমার পুত্রের জন্য যোগ্য পাত্রীর সন্ধান দেবেন, কিন্তু জানেন কি বলুন? আমার পুত্র লক্ষিন্দরের বিবাহ বাসর ঘরে রয়েছে মৃত্যু যোগ। ও, তাই সাবিত্রীর মতো সতী নারীর সন্ধানে দেবেন। বলুন। সতীর নারীর সন্ধান আগে হ্যাঁ। আছে মহারাজ আছে। বলুন দেখি শুনি। এমন কোন রাজ্য নাই হ্যাঁ হ্যাঁ, কি এই মাধব ভট্ট যায়নি। তা তো জানি, তাই বলুন। উড়িষ্যা নগরে ঘর। আরে বাবা, ছি 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 ছি, কি করছেন কি? এই নাই। আরে এ বয়সে মারবেন নাকি? কিছু মনে ভাবেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলুন। ওই যে উড়িষ্যা নগরে। আবার তো আপনি লাঠিটা রাখুন তো। চা খাবেন? না চা একটু পরে খাবো। আচ্ছা মহারাজ আচ্ছা বলুন। ওই যে উড়িষ্যা আবার তো আচ্ছা, লাঠিটা রাখতে বললাম, হাতটা তো রাখতে বলা যাবে না। দূরে দূরে বলি। একটু দূরে দূরে থাকুন। উড়িষ্যা নগরে ঘর। উড়িষ্যা নগরে ঘর। রাজা হচ্ছে বাবা উড়িষ্যা
উড়িষ্যা সদাগর। উড়িষ্যা সদাগর। একমাত্র কন্যা রূপে কোনে অতি ধন্য। অতি ধন্য। কন্যা হচ্ছে বাবা শুভক্ষণ্যা। সুলক্ষণা। তারপরে কন্যার নাম হচ্ছে কি? সনকা। ঘটক মশাই, একে হ্যাঁ। আচ্ছা বলুন তো, যেই কন্যার নাম বললেন, আমার যে সহধর্মিনী তার নাম সনকা, ওই নামে পুত্রবধূ? ছি ছি ছি, এ মানাই না। না আমার তো দোষ নেই। আচ্ছা ঠিক আছে, কন্যার নাম আছে সনকা। যাক ঠিক আছে, তাহলে অন্য বলুন। আরো আছে। বলুন বলুন। ও দক্ষিণ পাটনে ঘর। দক্ষিণ পাটনে ঘর। রাজা হচ্ছে বাবা দক্ষিণা সদাগর। আচ্ছা আচ্ছা আচ্ছা। একমাত্র কন্যা রূপে কোনে অতি ধন্য। বাবা বাবা। কন্যা হচ্ছে বাবা শুভক্ষণ্যা। সুলক্ষণা। কন্যার নাম হচ্ছে কি? চণ্ডী। হ্যাঁ? ওহো, ঘটক মশাই, আচ্ছা শুনুন, আমার আরাধ্যা দেবী মা চণ্ডিকা, সেই নামে পুত্রবধূ ঘরে নিয়ে আসবো? না না, এ কেমন হয়? এ হয় না। তাহলে এটা চলবে না। আরে এটা হবে না, অন্য পাত্রীর সন্ধান দিন। আরো আছে, আচ্ছা, আরো বলুন, আছে। বলুন। ওই যে কর্ণট নগরে ঘর। কর্ণক নগরে ঘর। রাজা বাবা কর্ণট সদাগর। কর্ণক সদাগর। একমাত্র কন্যা রূপে কোনে অতি ধন্য। আচ্ছা। কন্যা বাবা শুভক্ষণ্যা। বাবা বাবা। কন্যার নাম হচ্ছে মনসা। ঘটক মহাশয়, ওই ঘটক, আচ্ছা নাগে, ওই ঘটক, আচ্ছা নাগে। এদিকে আসুন, আসুন, আসুন বলছি। আচ্ছা নাগে। এই যাই ঘটক, ঘটক মহাশয়। এইদিকে বেরে জল দিছে আমার গায়ে। আরে গায়ে জল দিয়েছে আমি, অত ঠান্ডা জল দিয়েছে, গরম জল ঢেলে দেব। এদিকে আসুন। মহারাজ, কি হয়েছে? আপনার হাই প্রেসার আছে নাকি? এতক্ষণ ছিল না, আপনার কথা শোনার পরে হয়তো হয়ে গেছে। সজনের পাত্তা চিবাবে না। ওই টুটি চেপে মেরে দেব। কোথায় যাচ্ছেন? এদিকে আসুন। কাকা চলতে হো। हाँ? अरे एक आग थप्पड़ खा जाइएगा फिर शांत हो जाएगा। ठीक है। আসুন। ए भाई आई তোরে কটা আই তোরে। এই চম্পক অধিপতি চাঁদ সদাগর আমি। আজ ঘটক মশাই, আপনি কেন বারবার ভুলে যাচ্ছেন যে সিজুয়ার বেদিনী ভাতার ছাড়ি শতমান দীর্ঘদিনের ভাই? এদিকে আসুন। তো আপনি যে আস্তে আস্তে হুড়কি উঠছে। যেই নাম উচ্চারণ করেছেন, এই নাম শোনাও আমার যে পাপ। ওই সিজুয়ার বেদিনীর নাম শুনলে আমার সারা শরীর যেন শিউরে উঠে। আপনি জানেন সকল কিছু, ওই চক্রী মনসার সাথে আমার ভীষণ বিবাদ। ভুলবশত যদি এই নাম উচ্চারণ করেছেন, জীবন্ত সমাধি দেব। মহারাজ, হুসুর ঘরটা কোন দিকে আছে? কেন? একটু হুসু করতাম। আপনার সুগার আছে নাকি? সুগার নাই, আপনার হুড়কি শুনে হুসু লেগে গেছে। শুনুন ঘটক মশাই, ভুলবশতেও ওই ভাতার ছাড়ির নাম আমার পূর্বপুরুষের ভিটেতে উচ্চারণ করবেন না। না আমার দোষ নাই, কন্যার নাম আছে মনসা। তবুও কি বললেন? অন্য কোনো পাত্রীর সন্ধান আছে আপনার কাছে? আরো আছে। বলুন। শঙ্কপুরে ঘর। শঙ্কপুরে ঘর। রাজা হচ্ছে শঙ্কপতি সদাগর। আচ্ছা, এক এক করে তার 3 কন্যা রয়েছে। 3টি কন্যা। রূপে কন্যা অতি ধন্যা, মেঘলা একেবারে শুভকন্যা। সুলক্ষণা। আচ্ছা বলুন। ন্যাংটা অবস্থায় দেখেছি, তাই বুঝি? খুবই সুন্দর মেঘলা। তবে আর শুভ কাজে বিলম্ব করা যাবে না। আচ্ছা বলুন তো, হ্যাঁ, পাত্রী অনুসারে যাত্রা কখন করা যায়? একটু পঞ্জিকা আছে আপনার কাছে? দেখুন তো সময় ঠিক। এই যে ব্যাগে আচ্ছা বলুন, এখন কি শুভক্ষণ আছে? দেখে নিচ্ছি। কাট 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 কালি শিবের মাথায় সাপের ফালি। মহারাজ, কি দেখলেন? সাপ পালালো ঈশানী কনে, আচ্ছা, শুভ কোণে এক কোণে। তবে আর বিলম্ব কেন? হ্যাঁ, আচ্ছা বলুন, কি খাবেন? সাথে কি নেব? সত্তু মিষ্টি, মিষ্টান্ন, রাজভোগ। সত্তু আর ঢেমনা পেঁয়াজ। ছাতু রাজবাড়িতে পাবেন কোথায়?
ছোলা ছাতু খান না? আরে ছাতু আর কেউ খায় বাড়িতে? শুনুন ঘটক মশাই, আপনার যা ইচ্ছে হ্যাঁ। রাস্তায় কিনে নেবেন, আচ্ছা। আমি পয়সা দেবো। ঠিক আছে। বিলম্ব নাহি প্রয়োজন, অতি সত্তরে চলুন। এই মুহূর্তে আমরা যাব পাত্রী অনশনে। ঘটক মশাই, সুপাত্রের সংবাদ পেলে নিশ্চয়ই বিয়ে দেবো। এই যে মহারাজ, এটাই বাড়ি? এটা শঙ্কপুরের রাজবাড়ি। আচ্ছা, এইভাবে তো হুট করে কারোর বাড়ি ঢোকা যায় না, ডাক দি। আপনি একটু ডাক দিয়ে দেখুন। মহারাজ ঘর মা আছে? আরে ছি 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 ছি। আপনি লাজ লজ্জার মাথা খেয়েছেন নাকি? কি বলবো তো? আপনি ঘর মেয়ে আছেন, এটা আবার কি ভাষা? বলুন, কেউ বাড়িতে আছেন নাকি? মহারাজ বাড়িতে আছেন নাকি? কে বাইরে? উই, আরে এটা আবার কি? তুমি কি শুকর চড়াতে এসছো নাকি? মহারাজ বাড়িতে আছেন নাকি? যাই না কেন, দরজা খুলে দেখি আগে। উই। কেমন আছেন? মাধব ভট্ট গো, মাধব ভট্ট। ও, এতক্ষণ মনে পড়েছে। হ্যাঁ, হ্যাঁ, নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। আচ্ছা আপনি, না, এই লাঠিটা কি হয়ে গেছে মহারাজ? চুপ! কিছু মনে ভাববেন না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কি মনে করে এসেছো আমার বাড়িতে আবার? মানে 3টা মেয়ে বেঁচে আছে তো? আমি বেঁচে আছি, আমার মেয়ে বেঁচে থাকবে না? না, একটা মরেনি। ওই, সবাই বেঁচে আছে। না বাবা, ছোটবেলা দেখে গেছি, হয়তো করুণা ফরুণা তো মরে গেছে নাকি। এ, করোনা। এখন আর করোনা নাই। শুনুন, চম্পালনগরে অধীশ্বর চন্দ্রপতি সদাগর, হ্যাঁ। তারই কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর আচ্ছা, একটা বিয়ের মানে আলোচনা করতে এসেছি, ও তাই বুঝি? দেখাশোনা করতে। মহারাজ এসে হ্যাঁ মহারাজ আছে। তাহলে বাইরে দাঁড়িয়ে রেখেছো? নিয়ে এসো। হ্যাঁ, আসুন মহারাজ, আসুন আসুন। আসবো? হ্যাঁ, আসুন, কথাবার্তা বলে নিয়েছি। আরে নমস্কার নমস্কার নমস্কার। রে! আপনি লাঠিটা রাখুন তো। নমস্কার নমস্কার নমস্কার। আচ্ছা, সর্বাগ্রে আসন গ্রহণ করুন। ঘটক মশাই অবশ্য সকল কথা আলোচনা করেছে, হ্যাঁ, আলোচনা করেছি। তবে শুভ কাজে আর বিলম্ব নয়, যদি পাত্রীগুলো দেখানোর ব্যবস্থা করেন। বেশ, নিশ্চয়ই করছি। আপনি লাঠিটা রাখুন তো। হ্যাঁ, না না না, আর যাবে না। শুনুন শুনুন, মানে আমরা তো অনেক দূর থেকে হেঁটে আসলাম পায়ে, আচ্ছা, একটু তাড়াতাড়ি একটু জলযোগের ব্যবস্থা করুন, জলযোগের? শর্টকাটে করে নেবেন। আচ্ছা, কি কি খাবেন? পোল্ট্রি মুরগি করলেন, পোল্ট্রি মুরগি কষা কষা করে। আর কি? কি এটা? হাত? তাহলে চুল্লু চুল্লু। এ! চুল্লু? রাজবাড়িতে চুল্লু চলে? দিয়ে দিবেন, আমি পাশে দিয়ে। আচ্ছা, আপনি মাধব ভট্ট আবার পোল্ট্রি খান? আমি খান না বাবা মন্ডল, হ্যাঁ? খান না মন্ডল, আরে পোল্ট্রি খান কি? খান না তো মন্ডল। আরে বাবা! আরে ও জিজ্ঞেস করছে আপনি কি পোল্ট্রি খাচ্ছেন? ও, ছি 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 ছি। মাঝে চাঝে চলে, মাঝে চাঝে চলে। ও মাঝে মধ্যে খাও? ঠিক আছে, ডাকুন, ভালো টাকা থাকবে। বেশ ঠিক আছে, বসুন। 1 নম্বর টাকা ডাকবেন। কয়রে মা! আরে ভানুমতি! মাথায় বসবেন নাকি? আচ্ছা মানুষ তো আপনি। কইরে মা, কি নাম আছে? ভানুমতি। ভানু। মতি। কইরে মা, ভানুমতি। আইরে মতি। আরে! বাবা যাই, ভানুমতি। ওই আমার কচি গাছে দুটো লাউ ধরেছে, এরই নাম- আবার মানুষ তো বিদেশিয়া। পায়ে লাগি বাবা। পায়ে লাগি বাবা। কি হইল বাবা, আমায় ডাকলেন? এরই নাম ভাড়ে মতি। আরে ভাড়ে মতি না, ভানুমতি। আরে মতি। কিছু হইল? কিছু না, শোনো মা, হ্যাঁ মা, বাইরে থেকে 2জন কুটুম এসছে হ্যাঁ। তোমাকে দেখার জন্য। দেখে যদি পছন্দ ও, আমাকে হয়, দেখার জন্য এসছি। হ্যাঁ, কি করবে? তোমাকে আরতি করবে। দেখে যদি পছন্দ হয়, যিনি মহারাজ তার ছেলের সাথে তোমার বিয়ে ঠিক হবে।
যা যা জিজ্ঞাসা করবে তার প্রতি উত্তর দেবে, কেমন? তাই যাও, আমি তো আমাদের যাই। বৈঠকখানাতে বসে আছে, যাও। এটা আছে, কোনটা আছে? প্রণাম লাগে ভসুর। বলছে প্রণাম লাগি ভসুর, ভসুর নাম আমরা অসুর। আপনি কোথায় নিয়ে এলেন গো? ওইটাই। হ্যাঁ, উঠো মা, উঠো উঠো উঠো, এদিকে আসে। তুই তো সেই দেখতে, হ্যাঁ, মানে কি বলবো, তোর চোখ ফুটে গেছে মা, এই জন্য তো মানে দিনে দিনে ভুলিয়ে যাচ্ছিস। কই আমার চোখ ফুটেছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ভালো ভালো, তুমি সুন্দর দেখতে। তো তোমার দাঁত কেন ভাঙা? কি বলবার, আমি একদিন গেছিলাম পুকুরে, ওখানে যে একটা চিংড়ি পুকুরে ভুসুম করে মারলো, ভেঙে গেল। ও পুকুরে গেল আর হুসুম করে মারলো, হ্যাঁ হয়ে গেল? হ্যাঁ তো ভালো। তো তুমি লেখাপড়া করেছো? হ্যাঁ, লেখাপড়া কদ্দূর? এখান থেকে মথুরাপুর। হ্যাঁ, তো আমাকে কিছু বলছো? তোমাকে কি বলবো মা, আমাকে তুমি বলবা। হ্যাঁ, তোমাকেই বলছি। হ্যাঁ, তোমাকে ফের কি বলবো আমি, তোমাকে বলে লাত খাবো আমি? হ্যাঁ বলেন। মা তুমি এখান থেকে লেখাপড়া মথুরাপুর কলেজে পড়েছে নাকি? হ্যাঁ, এখন পড়ছে। পড়ছে? হ্যাঁ। তুমি আচ্ছা কি বলবো বিয়ে মা? করবেন কি? কে? বিয়ে করবে আমাকে? বিয়ে করবে তো করেন। চলো না, বাবা যাচ্ছে না গো কোথায় যাবে? বিয়ে করতে। আরে বাবা, এরা পাত্র না তো। বলছে বিয়ে করবা তো করো তো তাড়াতাড়ি। বাবা বলছে কি, কি? ওটাকে আমি বিয়ে করব না। কেন? ওটার কেমনি মোচ্ছা মোচ্ছা দাড়ি আর বুড়ো আছে। ওটা কি? কেন দাড়ি থাকলে কি ক্ষতি? দাড়ি থাকলে কি ক্ষতি? না কেন? না, ওটা ভালো না। তুমি এক ঘর থেকে বাইর করো তো, বাইর করো এক ঘর থেকে। আমার ঘরে আর বলছে কি বাড়ি থেকে বের করো। চিনি যাবার হাজা। কিছু দাও, তারপরে যাবো আমি। দেখতে আসলে পয়সা দে বাবা। হ্যাঁ, ঠিকই বলছো মা। হ্যাঁ, আমাকে দিচ্ছে না গো। যাও না। এই চিনি। ব্যাপার, মানে কিছুদিন ভালো বললাম যে, বুঝতে এদিকে আসো মা, পারলা? এদিকে আসো, এই জন্য মানুষকে ভালো বলতে নাই। এদিকে এসো। হ্যাঁ। কিছু পয়সা দিয়ে দিন। যাও, ওই যে তোমার শ্বশুর, ওই কই গো ভসর? শ্বশুর নয়, শ্বশুর। ওইটাই তোমার শ্বশুর। শ্বশুর বিষ্ণুদা, তোমার বেটার বউ দেখতে এসো, পয়সা দিয়ে দাও, যাও যাও যাও। দাও। কিনি না, পছন্দ হয়েছে? একে মিল কত দিবেন? হ্যাঁ, কোথায় দিল? 100 টাকা দিবে। এক মিল্কি কাটাইয়ে দিয়ে দিবা, কি? এক মিল্কিতে কাটাই চলছে দিয়ে দিবা। মিল্কি কাটায়ে? হ্যাঁ। কেন? আপনার গোষ্ঠী আছে তো এটা? আরে আমারই মেয়ে, এটা ছোট মেয়ে। আরে এর তো না ঢিল আছে, না ঢিল আছে? এর থেকে ভালো টাকা ডাকেন। ও সেই কথা বলো, পছন্দ। ঠিক আছে, করে মা অনুমতি। ওই ইয়ারি নাম উনানে মতি। অনুমতি না, অনুমতি। এর নাম বলছে অনুমতি, আমি বলছি উনানে মতি। দেখো ভালো টাকা ডাকো। এসো মা। আরে মা, বলছি চা খাবেন নাকি? চা খাবেন? হ্যাঁ 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 চা খাবেন? হ্যাঁ, হ্যাঁ। কি চা খাবেন? ভালো চা, ভালো চা? দুধ চা। দুধ চা না দুধ চা? হ্যাঁ হ্যাঁ, দুধ চা। দুধ চা। শোনো মা, সুখে থেকো। বাইরে থেকে দুইজন অতিথি এসে তোমাকে দেখার জন্য, দেখে যদি পছন্দ হয়, যিনি মহারাজ তার ছেলের সাথে বিয়ে কথাবার্তা হবে, কেমন? যাও, যা যা জিজ্ঞাসা করবে তার প্রতি উত্তর দেবে, যাও মা। আশীর্বাদ করছি মা, এক পা চাল 3 দিন খাও, পাতে পাতে মালদা। আরে পথে 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 পথে। হ্যাঁ, পথে পথে। বসো মা, বসো। বসো মা, বসো বসো। কি সুন্দর মেয়ে গো, হ্যাঁ, এসে প্রণাম দিল। মেয়েটা দেখতে হবে। অপূর্ব। এইটা মনে হয় আপনার গোষ্ঠী আছে। গোষ্ঠী আছে মানে? এটা আপনারই মনে হয় মেয়ে।
আর আমারই ওরসে জন্ম গোষ্ঠী। যেমন এই মতন মেয়ে 100 ঘরে একটা জন্মায়। তা তো সত্য। যেমন চলা আপনার মেয়ে হ্যাঁ। তেমন ফিরা তেমন পোনা। তাই বুঝি। ঠিক আছে যাও। ঘটক মশাই আরে কিছু জিজ্ঞেস করুন, মেয়েটা তো ঠিক আছে চলন ঢলন খুব ভালো। ঠিক আছে। দেখছেন কেমন লজ্জা খাচ্ছে দেখেন। আরে লজ্জা খাচ্ছে নয় পাচ্ছে। ছি, 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 ছি। লজ্জা পাচ্ছে। দেখেন দেখেন। না মা আমি তোমার দাদু সম্পর্কে লজ্জা করে লাভ নাই। হ্যাঁ, জিজ্ঞেস করুন। দেখুন তোমার জন্য তুমি আমার কাছে তুমি দূরে দূরে নাক বাজাও। এর ফির কোন ভাষায় বলছে এ? তুমি আমার কাছে আমার তোমার জন্য গন্ধ করছে তুমি দূরে দূরে নাক বাজাও। আমার সঙ্গে এখন তুমি আমার মুখ ধরে দরকার পানি জানি তুমি আমার মুখ ধরে বাবার না একবার তুমি আমার মুখ ধরে হ্যাঁ তোমাকে আমার মানে বলছি কিন্তু আমার মুখ তুমি দুলবা না। সালা কোন কোনটা এর ছোট্ট জীবিটা ছোট্ট আছে না? হ্যাঁ আচ্ছা তুমি শুনতে পাচ্ছ না তুমি আমার কাছে দূরে দূরে মানো না এখানে থাকবো। আর তুমি ওখানে থাকো বেশি গাছ আসবে না মেয়ে। বলছি তোমার নাম কি মা? আমার নাম হচ্ছে বান্দানি আমার বাবা বান্দানি বলে ডাকে আমার দাদু বান্দানি বলে ডাকে আমার দিদা বান্দানি বলে ডাকে আমার মাঝি বান্দানি বলে ডাকে সবাই আমাকে বান্দানি বলে ডাকছে আমার নাম বান্দানি তুমি আমাকে বান্দানি বলে ডাকবা। সালা খনি কোনটা? তুমি মুখ ধুতে তোমাকে মানা করে তোমাকে লাল্লি ধরে বুঝি না তোমার মানা নাই একে ধরো না। আমার মুখ কেন তুমি আমি এইরকম জন্মগত এইরকমই আমি বাবা। কি বলছো তুমি তোমার কাছে লাল্লি ধরে বুঝি রে করে তোমার ফের একবারে। হ্যাঁ বসো মা বসো বসো। বলছি মা তুমি লেখাপড়া করেছো? আমি লেখাপড়া করিনি আমি বাড়িতে মরে যাবি দুপুরে মরে যাবি রাত্রে মরে যাবি সকালে মরে যাবি সারাদিন মরে দি। কি বলছে এবার? কি বলছো তুমি? আপনার আবার কি হলো? তুমি কি জানো না মুখ ধরে ভালো করে বলতে পারো না? বলছি তুমি গান বাজনা কিছু জানো? আমি গান বাজনা আমি হিন্দি গান আমি ভোজপুরি গান জানি আমি সবই গান জানি তুমি আমাকে তাড়াতাড়ি বলো আমি জবাব দেবো। কি বলছো তুমি? ভালো করে বলবে তোমার গান বাজনা আমার মুখ গান দুধ তুমি বার একটা ভালো গান গালা শোনাও। যে কথা বললেই হয় তুমি যে মুখ দুধ দুধ বলবা নাকি? হ্যাঁ ভালো গান গালা শোনাও। ঠিক আছে আচ্ছা উনি গান ইরি গানা হ্যাঁ 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 উনি গান ইরি গানা হ্যাঁ ওই তুমি উনি গান ইরি গানা কি বলছো তুমি? গাও মা গান গাও। ভালো করে বলতে পারো না? শোনাও। উনি গান ইরি গানা দিন 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 নুনি দিন 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 নুনি দিন 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 তুমি ধন গা দিন মন গা দিন হাম গা দিন না নুনি দিন 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 এটা ইরি গানা হ্যাঁ, এর থেকে ভালো গা। কোন গান গাছ? এর থেকে ভালো গালা গা ভালো গালা। আলঙ্গনা হ্যাঁ আলঙ্গনা হ্যাঁ ওদর ওগিলা উনার আমার বাজারে 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 আরে দালওয়ানি আরে দেঙ্গানি আরে দালওয়ানি আরে দেঙ্গানি আমার বাজারে 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 এই গা বাহির করে তো করতে গা বাড়া তুই বাড়া বাড়া করতে বাড়া মানে যাবো বাড়া তোর বাপ বের করা আমি করে দিকে মানে তোর বাপ লাগে আছে ঘটাক বেড়া লাগে না মা কান মানে জানে না তো তোর ফ্রেন্ড বড় হ্যাঁ যাও মা এখান থেকে যাও 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 হয়ে গেছে যাও বললাম হ্যাঁ যাও যাও
আমাকে দেখলাম টাকা না ধর মাপ নিবে না ই এই বিষ্ণুদা এমনি কথা বলছে আমাকে দেখলো টাকা না মাপ নিবে না এখানে দে যাও যাও এ দিবে ওই যে যাও আগের 100 টাকা বাকি আছে এখন হ্যাঁ। এখন নিয়ে নাও 500 টাকা লিখবো না আমি লাইন ধরে মুছি নিয়ে তোমার মে যাও 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 ওইটাই তোমার শ্বশুর যাও ওই নেই শ্বশুর যাও যাও আই লাভ ইউ শ্বশুর বলছে শ্বশুর আই লাভ ইউ যাও 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 কি আমি একটা কথা বলবো তোমাকে মন বলবো মন মন লজ্জা লাগছে যে বাক বলবো না বলো বলো লজ্জা কিসের আছে বলো আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি আচ্ছা ঠিক আছে যাও মা যাও 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 যাবো হ্যাঁ যাও তুমি যা আমাকে কিন্তু বললো না মেয়ের কি তোর ফোন নাম্বারটা দাও না আমার ফোন নাম্বার আছে 81 70 80 91 52 বাদ বাকি আপনার মনে লিখে নিবি এখানে মো হ্যাঁ যাও আর তোমার ফেসবুক আইডি কি দিয়ে বলা আছে ফেসবুক আইডি আমার ফেসবুক আইডি আছে অচিন্ত কমেডি ওই যে কমেডি হ্যাঁ আমি রান্না বাড়া কিনা মেসেজ দাঁড়ায় মেসেজ করবো তুমি রিপ্লাই দিবা ঠিক আছে যাও যাও আই লাভ ইউ চাই লাভ ইউ যাও 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 যাও। তুমি কিন্তু বললে না যে মেয়ে না না যাও 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 ঠিক আছে আমাকে সত্যিকারে ভালোবাসো গো। হ্যাঁ 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 ভালোবাসি যাও একে বাইর করবা কি করবা না একে বাইর করবা না ফাঁসি লেগে শোনো মা ইয়াঙ্গা আমি কিন্তু শোনো শালা কোনি কোন টেকা অত রাগ করিসনি হ্যাঁ কুটুম মানুষ দুটো কথা বলতেই পারে তাই শান্তভাবে সবই কাজ হয় ঠিক আছে বাবা আমি যাচ্ছি বেশ পছন্দ হয়েছে দারুন দারুন শুনেন 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 কি একটা কথা বলছি কি হ্যাঁ বলেন বলেন না কি হয়েছে বলেন মাসি তোদের গায়ে বিষ পাওয়া যাচ্ছে বিষ নাই বলেন না কি বলছেন বলেন না তুই বাড়াবি কি এই, একে বাহির করবেন কি করতে গা যাচ্ছি যাও তুমি ওই তো আমাকে ডাকছে তোমাকে ডাকছে না আমাকে বলছি ঠিক আছে দেখছি ঠিক আছে এসো। শুনেন 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 একটা কথা হ্যাঁ বলেন বলেন না কি বলছে বলেন না লজ্জা কেন মানে বলেন আচ্ছা ঠিক আছে একে বাহির করে না এই। আরে মা তোমাকে বলিনি আমি জানি তুমি আমাকে ভালোবাসো লজ্জা বলতে পারছো না বলো না তো ঘর থেকে বাড়াতো একে বাহির করবেন আপনাকে বিয়া করবো ওই! উল্টো পাল্টা কথা। একে ঘর থেকে বাহির করেন তুমি ভেতরে যাও মা ঠিক আছে আমি যাচ্ছি শুনেন 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 আরে মা তোমাকে ডাকিনি তোমার বাবাকে ডাকছি আমার মামাকে ডাকছো না তোমাকে ডাকছি যাও বললে না বললেই তো হইতো। যাও ওখান থেকে যাও ঠিক আছে বাপরে এর থেকে ওই ভালো- বিষ্ণুদা পয়সা দিয়ে দাও এর থেকেও ভালো মেয়ে আছে এর থেকে ভালো আছে হ্যাঁ, কি একদম এটা মানে দুটো হয়ে গেছে হ্যাঁ এটা আমার মানে বড় মেয়ে সব থেকে এর থেকে ভালো আছে কি হ্যাঁ সুন্দর দেখতে এলা কোন ঝামা ইটকা লাগালি আছে 1 নম্বর ইটকাকে ডাকেন এই ঝামাইটকা হ্যাঁ এলা সব ঝামা লাগা ইটকা ওই ভালো কে ডাকেন ভালো কে ঠিক আছে কইরে মা চম্পা আমি আসি বাবা এর নাম কি চম্পা চম্পা বাপরে নামও খতরা আছে একবারে আমি আসছি বাবা আমি আসছি এসো মা শারদ চন্দ পবন মন্দ পুরাণের পাতা উল্টাবো ও ও হরি বল হরি বল হরি বল শারদ চন্দ পবন মন্দ পুরাণের কীর্তন। পাতা উল্টাবো হরি বল হরি বল কীর্তন কীর্তন হরি বল হরি বল হরি বল বাবা শোনো মা তুমি আমায় ডেকেছো হ্যাঁ তোমাকে ডেকেছি কেন ডেকেছি জানো মা কেন বাবা বাইরে থেকে দুইজন অতিথি এসেছে তোমাকে দেখার জন্য এখন আমার সময় নেই বাবা কি আমায় কীর্তন করতে যেতে হবে আচ্ছা আমার আজকে রাস আছে এই মেয়েটা কীর্তন করে নাকি হ্যাঁ ভালো মেয়ে তো গো
মাঝে সাঝে করে। শারদ চন্দ পবন মন্দ পুরাণের পাতা হরি বল হরি বল। দাঁড়াও মা, বলছি কি বাইরে থেকে দুজন অতিথি এসে দেখার জন্য, দেখে যদি পছন্দ হয় আচ্ছা বাবা আমায় যিনি দেখি। মহারাজ তার ছেলের সাথে তোমার বিয়ে ঠিক হবে। আচ্ছা বাবা কি তাহলে আমাকে ওই লবণ হলুদ মাখাবি না? সবই কিছু লবণ? লবণ হলুদ লবণ কোথায় মাখায়? হলুদ মাখায়। ওই তো বিয়েতে মাখাই না। আরে হলুদ। আচ্ছা আচ্ছা আর বলছি আমাকে ওই ধান দুপো খাওয়াবি কি? ধান দুব্বো খাওয়াবে না থুবড়া খাওয়াবে? ধান দুব্বা দিয়ে চুমাবে তোমাকে। ও আচ্ছা তো তার কোথায় আছে? আমাদের অতিথিশালায় বসে আছে, তাই যাও নাকি? যা যা জিজ্ঞাসা করবে তার প্রতি উত্তর দেবে, কেমন? আচ্ছা বেশ ঠিক আছে, আমি- যাও। আমি তাহলে যাই বাবা। ঠিক আছে, এসো। আচ্ছা শারদ চন্দ পবন মন্দ পুরাণের পাতা হরি বল হরি বল। পুরানের পাতায় উল্টা পাল্টা বলছি পুরানের মা। বলছি আপনারা আমায় দেখতে এসছেন? হ্যাঁ হ্যাঁ, তুমি কীর্তন করো নাকি? হ্যাঁ আমি কীর্তন করি। মানে ভালো মেয়ে লক্ষ্মী মেয়ে গো, যারা কীর্তন করে লক্ষ্মী হয়। আমি দেশ বিদেশে অনেক জায়গায় কীর্তন করে বেড়াই। তো মা, তুমি যখন কীর্তন করে বেড়া, আসো উঠুন। আপনিও সকাল সন্ধ্যা কীর্তন করবেন? হ্যাঁ হ্যাঁ মা, এখানে বসো মা। এখানে বসবো? হ্যাঁ উপরে বসো মা। আচ্ছা বেশ বসো মা বসো। যখন বলছেন আমি বসছি। এই না হলো মেয়ে, হ্যাঁ হ্যাঁ ভগবানের নাম করবি সকাল সন্ধ্যা। হ্যাঁ হ্যাঁ মা। শারদ চন্দ পবন শারদা চন্দ্র, হরি বল কিছু বলছেন আমায়? বলছি কি মুখটা না দেখলে কিভাবে কথাবার্তা বলবো মা? আমার মুখ দেখবেন? হ্যাঁ ও মানে ব্যাপারটা হচ্ছে কি হ্যাঁ আমি রাস করতে চাই তো হ্যাঁ। আমায় দেখে অনেকজন অজ্ঞান হয়ে যায়। ও তুমি রাস করতে গেলে অজ্ঞান অজ্ঞান হয়ে যায়? আমার মুখ দেখে অজ্ঞান হয়ে যায়, তাই অনেকে আমাকে বলেছি যে আমি নাকি আমার মুখটা ঢেকে রাখলে ভালো হয়। না মা, তুমি মুখটা দেখাও, মুখ না দেখলে ভালো লাগবে না। আপনারা আমার মুখ দেখবেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা বেশ, যখন দেখতে এসছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, দেখো মা দেখাও, এই দেখেন। দেখো। শারদ চন্দ পবন মন্দ পুরাণের পাতা উল্টাবো হরি বল হরি বল হরি বল। এই যে আপনারা দূরে যাচ্ছেন কেন? তো মা, তোমার কীর্তন শুনে মানুষ অজ্ঞান হইবে না কেন? ই তো মা কালী থেকেও দেখতে খারাপ। ঘটক মশাই, আরে ঘটক মশাই এই যে শুনে বসো মা আমার বসো। কাছে পুরাণের কথা আছে। আচ্ছা আপনারা কীর্তন শুনবেন, দিন রাত কীর্তন করবেন, আপনার পায়খানা পরিষ্কার থাকবে। হ্যাঁ আচ্ছা, মা এটা আপনি কি মদ গাঁজা খাচ্ছেন? ছি 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 ছি, শিবরাম শিবরাম, কি বলছে গো? মা একটা কথা আপনি- বলবো? হ্যাঁ বলেন। বলছি তোমার খোল আছে ঠিক আছে, হ্যাঁ কিন্তু এটা মাথায় কি মা, তোমার মাথায়? এটা হ্যাঁ? এটা বুঝতে পারলেন না? কি? আমি দেশ বিদেশে কীর্তন করতে যাই তো হ্যাঁ। যখন তখন আমার পেয়ে যায়, কি পেয়ে যায়? মানে পায়খানা পেয়ে যায়, হ্যাঁ। পেচ্ছাপ পেয়ে যায়। হ্যাঁ। তো আমি জল কোথায় খুঁজে বেড়াবো? হ্যাঁ। তাই এই ঘুঁটিটা মাথার মধ্যে রেখেছি, জল নিয়ে নিই, জল ছুচি নিই, আবার এখানে রেখে দিই। হরি বল হরি বল হরি বল। হ্যাঁ মা, তুমি খুব সুন্দর দেখতে মা, তুমি একবার মা কালী থেকেও খারাপ। কি বলছেন আপনি? হ্যাঁ, আমি দেখতে ভালো তো। একটা কথা বলবো? কীর্তন করেন? হ্যাঁ হ্যাঁ আমার সঙ্গে কীর্তন করবেন? হ্যাঁ, করবো করবো। আমি না কীর্তনে বেশিরভাগ দ্রৌপদীর বস্ত্রহরণটা করি। বস্ত্রহরণ? হ্যাঁ। আর বস্ত্রহরণ দেখতে আমার খুব ভালো লাগে। সত্যি? হ্যাঁ। তাহলে আজকে হয়ে যাক। হ্যাঁ, করো করো। হরি বল হরি বল। হ্যাঁ। দাঁড়ান, আমি ব্যাগটা ধরেন তো। বাপরে ভারী কত গো। এগুলোতে না আমার সব পুরাণগুলো ভরা আছে। পুরাণ? ভগবত গীতা পুরাণ। হ্যাঁ। মানে আমি অনেক পড়ি অনেক। হ্যাঁ, আচ্ছা, এটা ঠিক একটু আছে। ধরেন। এটা 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 হ্যাঁ, তুমি রাস করো হরি রাস বল। করো রাস করো। শারদ চন্দ পবন মন্দ পুরাণের পাতা উল্টাবো হরি বল হরি বল হরি বল। আচ্ছা মনে করেন হ্যাঁ আপনি এই পঞ্চপাণ্ডব, হ্যাঁ তাদের আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে না, আপনি নন, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। হ্যাঁ। আপনি আমার বস্ত্র হরণ করবেন। আচ্ছা, ঠিক আছে। ছিঁড়ে দাও আমার বস্ত্র, তুমি ছিঁড়ে দাও। হট তেরিগে শালা, ই তো ফাঁসিয়ে দিবে রে ভাই। তুমি তো বললা কি বস্ত্রহরণ হবে। তো আমি তো এটা বলবোই। ও তুমি বলবাই না? হ্যাঁ, ধরো। না ছিঁড়ে দাও আমার বস্ত্র, তুমি ছিঁড়ে দাও। হট তেরিগে, তুমি তো ধরতে বলছো।
আর চিলিয়ে বেড়েছে মানুষকে। আপনি কি কোনোদিন কীর্তন করেননি? আপনি দুর্যোধন, ওটাই বলছে ও। ও আমি দুর্যোধন? হ্যাঁ, ঠিক ধরেন। আছে ঠিক আছে। আস্তে আস্তে ছাড়বে, ছেড়ে দাও। হে কৃষ্ণ, তুমি আমায় রক্ষা করো, ছেড়ে দাও। না না ছাড়া যাবে না। বাড়িতে কি আপনি ভালো মন্দ খান না? কেন? আপনার শক্তি নাই, ও টানতে হবে। আপনি জোর জবরদস্তি করে টানবেন। ঠিক আছে। ছেড়ে দাও, দাঁড়ান একটু দাঁড়ান। ও এত হড়বড়ি কিসের? আপনারা একবার উলোধ্বনি দেন, দেন তো, দিন না, একটু মনটা সুতো থাকবে, দিন। হ্যাঁ, এই তো রাধি রাধি। শারদ চন্দ পবন মন্দ পুরাণের পাতা উল্টাবো। শারদ চন্দ জানেন না? হ্যাঁ, এই তো না, ছেড়ে দাও, আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো। কৃষ্ণ, তুমি আমায় রক্ষা করো। কৃষ্ণ, তুমি আমায় রক্ষা করো। কৃষ্ণ, শারদ চন্দ। আসতে কি হলো? মাথা ঘুরে গেছে। আপনি হাঁপিয়ে গেলেন এত তাড়াতাড়ি? আসেন আসেন, বস্ত্র হরণ করেন। টানছে। হাঁপানি হবে না তো? ও টানতে হবে। জানতে হবে, টানেন। শারদ চন্দ পবন মন্দ পুরাণের পাতা উল্টা। এই যে এইটা না, হ্যাঁ? এটা ছেড়ে দে, এটা না। এটা না, ও। এটা বাদি। ঠিক আছে মা। বাপ রে বাপ, এটা বুদ্ধের উপর থেকে বস্ত্র হরণ কীর্তন। আরে ঘটক মশাই, কোথায় নিয়ে এলেন আপনি আপনারা আমাকে? আমি দেখতেছি না? হ্যাঁ। এবার দেখেন। মা তুই ঘর থেকে বার হাতো মা, যা ঘর থেকে বার হা, যা। কেন বার হয়ে গেছে, দেখা যাও। আমাকে দেখতে এসছেন তো? হ্যাঁ যাও মা যাও। আগে মা গিয়ে এই এই একটু চুলকাচ্ছে। ছেড়ে কীর্তন করতে পারে চিরকাইছে। ওটা সময় সময় হয়ে যায়। হ্যাঁ যাও মা যাও 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 রাধে রাধে। যাও যাও রাধে রাধে। আপনারা কীর্তন করেন তো? হ্যাঁ করি করি। ভালো করে কীর্তন করবেন। হ্যাঁ হ্যাঁ। এই যে, এসো মা। আপনি কীর্তন করেন না? ইনি কে? এটা তোমার শ্বশুর। আপনি আমার অসুর? আরে মা, ছি 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 ছি। হ্যাঁ যাও মা যাও। এসো মা, আমরা তোমার বাবার সাথে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে, ভালোভাবে এসো। থাকবেন। আচ্ছা, শারদ চন্দ্র। সারদা চন্দ তো কার কিনে তোকে লিয়ে যা মা, লিয়ে যা, ঠিক আছে, লিয়ে যা। রাস করবি না, যা রাস করবি, যা বিষ্ণুর বাড়িতে চল, যা রাস করবি, যা। বাপ রে বলছে সারদা চন্দ পুরাণের পাতা উল্টা পাল্টা। বাপ রে কীর্তন শুনেছি। আপনারা সবাই কীর্তন করবেন, আপনাদের বাথরুমটা তোমার শুদ্ধ থাকবে। রাধে রাধে। হ্যাঁ রাধে। তুই বার হাত মাথা ভালো থাকবেন। হ্যাঁ, হ্যাঁ তুই বার হাত। শারদ চন্দ্র। তোকে সারদা চন্দ বলতে হবে না, যা যা রাস। শারদ চন্দ্র। সারদা চন্দ যা, বার যা। বাহির করবেন না, ফাঁসি লেগে যাবো আমি। শারদ চন্দ্র। পুরাণের পাতা উল্টা পাল্টা, যা। বাপ রে বলছে পুরাণের পাতা উল্টা ঘটক মশাই। আরে, এবার বলুন পছন্দ কোনটা? দারুন দারুন, কোনটা মেয়ে পছন্দ? এইটাই পছন্দ। ও এটাই? হ্যাঁ ওই শারদ চন্দ শুনুন বেনে মশাই, পুরাণের পাতায় উল্টা পাল্টা রে। আরে কি করছেন কি? আহা, আমাকে কীর্তন শিখিয়ে দিল। শুনুন, এটা ধোয়ারি করবে মনে হয় আমার মেয়ের সাথে। আমরা তো মেয়ে দেখলাম, হ্যাঁ সংবাদ মাধ্যমে ঘটক মশাইতে রইলে সংবাদ মাধ্যমে জানাবো। বেশ। তিনটা মেয়ে দেখলাম। হ্যাঁ, হ্যাঁ। আমার ব্যানানির কাছে আপনার তিনটি কন্যার রূপের বর্ণনা করব গিয়ে। বেশ। যেই কন্যাটা পছন্দ করবে আমরা ঠিক সংবাদ মাধ্যমে বেশ খবর দেব। খুব শীঘ্রই জানাবি, অপেক্ষায় থাকলাম তাহলে। জয় শিব শম্ভু। ওরে পুরাণের পাতা উল্টা পাল্টা রে। আহা রে। আসেন আসেন।